এখান থেকেই আরো একবার পাহাড়ের ছবি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি মহাকাল মন্দিরে পুজো দিলেন। গতকালও আমরা দেখেছি দার্জিলিংয়ের রাস্তায় যখন তিনি হেঁটেছেন সে সময় দেখা যাচ্ছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাহাড়ে গেলে যেটা খুব চেনা ছবি, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বিভিন্ন মানুষের সঙ্গে, পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন। সেখানকার মানুষ কিভাবে রয়েছেন, ঠিক কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা তা বোঝার চেষ্টা করেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা সঙ্গে থাকেন তাদের নির্দেশ দেন যে সেই সমস্যার কিভাবে সমাধান করা যায়। এবং গতকালের পর আজ মহাকাল মন্দিরে আবির কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা গতকালের ছবিও দেখেছি। আমরা দেখেছি পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে একটা খুব চেনা ছবি, তা হলো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো বোঝার চেষ্টা করেন এবং সঙ্গে যারা থাকেন তাদের তখনই নির্দেশ দেন যাতে সেই সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ আক্ষরিক অর্থেই দুয়ারে সরকার পাহাড়ের ক্ষেত্রে অন্তত। এটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ নয় কি? একেবারেই তাই, ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো এখানেও তিনি পরিষ্কার নির্দেশ দিয়ে গেছেন যে আমার পাড়া আমার সমাধান, তার মধ্যে দিয়ে যে কাজ সেই কাজ এখানে করানো হবে এবং যে সমস্ত দুর্গত জায়গাগুলোতে যা যা প্রয়োজন সেগুলো করার ক্ষেত্রে আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প তৈরি করে সেখানে এগোবে। বিভিন্ন যে রাজ্য সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলিতে রয়েছে, যে সামাজিক প্রোগ্রামগুলি রয়েছে যার ভিত্তিতে রাজ্য সরকার কাজ করে, সেই কাজগুলোর ক্ষেত্রেও যেন পরিস্থিতি যেন যথাযথভাবে নিয়ন্ত্রিত থাকে, সেই কাজও যেন তারা করতে পারেন এবং কোথাও ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি উল্লেখ করে দেন। সেদিনকেও তার এখানে যে আসা, পাহাড়ে যে আসা, মানুষের সঙ্গে কথা বলা এবং যে আঁচ পাওয়ার যে চেষ্টা হয়, পাহাড়ে কোথাও নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। আপনারা সেই ছবি দেখছেন, আজ মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলো 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 হয়ে যাচ্ছে, ছেড়ে 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 দে, বারণ করে দিচ্ছি। এই ছবি দেখতে দেখতেই আবিরের সঙ্গে কথা বলবো। আবির, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছিল, তুমি বলছিলে যে রাজ্যের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো সেগুলো যাতে একেবারে প্রান্তিক পারে, মানে পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাই করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তাই। এবং বহু ক্ষেত্রে মানে প্রাকৃতিক কারণে যে অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে এখানকার মানুষজনদেরকে থাকতে হয়, সেখানে পৌঁছে কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যা থাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করতে গিয়ে, উদ্ধার কার্য করতে গিয়ে এই ধরনের পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে শিকার হতে হয়েছিল হচ্ছে এখানকার যারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বা রেস্টোরেশনের কাজ যারা করছেন তাদেরকে। তো সেই প্রসঙ্গের কথাও তো বারবার ধরে বৈঠকের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন। তো অবশ্যই যে মানুষের সাথে কথা বলে যে বুঝে নিতে পারা যায় যে প্রকৃত অবস্থাটা কি, কোথায় কোন অসুবিধাগুলো রয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে কি কি বিষয়কে নিয়ে তাদেরকে এগোতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং অবশ্যই এই পাহাড়ের জনসংযোগ করার ক্ষেত্রে প্রত্যেকদিন বেরিয়ে রাস্তাতে মানুষের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে সেটাই মূল বিষয় এবং সেটার ভিত্তিতেই এই কাজটি হচ্ছে। ধন্যবাদ আবির।